ট্রিপ কতক্ষণে পাই। এই ট্রিপটা তো লস হয়ে গেল, কিছু করার নেই, কপাল। যাই হোক, প্রায় 200-250 মিটার ভেতরে ঢুকলাম। মানে ভেতরে ঢুকে মানে ভেতর থেকে প্রায় 250-300 মিটার ভেতরে, মানে কি বলবো, প্রায় 2 কিলোমিটার মতন ভেতরে ঢুকেছিলাম। কিন্তু এই ভেতর দিয়ে যে ভাড়া পাবো সেটা আমি ভাবিনি একদমই। হ্যাঁ, ঠিকই শুনছো, এই ভেতর দিয়ে যে ভাড়া পাবো সেটা আমি একদমই ভাবিনি। তাও আমি বেরিয়েছিলাম মোটামুটি 300-400 মিটার মতন মনে হয় বেরিয়েছিলাম, বেরিয়ে দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে যেখানে দাঁড়িয়েছিলাম তার 50 মিটার পেছন দিক দিয়ে বুকিংটা ঢুকলো। 50 মিটার না, মোটামুটি আমাকে যেতে হচ্ছে টোটাল 1 কিলোমিটারের মতন। হ্যাঁ, 1.2 কিলোমিটার দেখাচ্ছে। তো 1.2 কিলোমিটার আমি এই কারণেই যাচ্ছি, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। এখানে একটু দাদা এলো, সেও মনে হয় ক্যাব চালায়। সে বললো, ভাই এখান থেকে তুমি ভাড়া পাবে না, তুমি যা পাও তাই নিয়ে বেরিয়ে যাও। তো সত্যি কথা বলতে আমিও জানতাম আমি ভাড়া পাবো না এখান থেকে, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে। আমিও তো লোকাল ছিলাম, আমি এমন কিছু বাইরে ভাড়া খাটি না। তো এই ট্রিপটাতে না 11 কিলোমিটার নিয়ে যাবো। 3-11-33, 330 টাকা ভাড়া হয়। সেখানে ভাড়া পাচ্ছি, মানে 11 কিলোমিটার তো 3-11-33, 330 টাকা ভাড়া হয়। সেখানে ভাড়া পাচ্ছি ভাই 329 টাকা বা 28 টাকা, এরকম কিছু একটা হবে। আর এখান থেকে দেখো কি ভুটকা রুট দেখাচ্ছে ভাই, বলছে সাইকেল যাওয়ার রাস্তায় বলছে কার নিয়ে যেতে, ঠিক আছে। তো যাই, এখানে বড় রাস্তা আছে, সামনে দেখতে পাচ্ছি বড় রাস্তা আছে। প্রথমে ভেবেছিলাম ট্রিপটাকে ক্যান্সেল করে দেবো, কারণ না আমি 30 টাকা কিলোমিটার নিচে গাড়ি চালাই না। আর অলমোস্ট না আধা ঘন্টার উপর বসে গেছি, 40 মিনিট 45 মিনিট বসে আছি সম্ভবত। তো ভাবলাম 45 মিনিট পর এটা ভাড়া পেয়েছি, আবার ক্যান্সেল করে দেবো। এর আগেও একটা ভাড়া পেয়েছিলাম, সেই ভাড়াটা নিলেও হতো। ভাই কি ভাই, এক্ষুনি গাড়ি ড্রেনে ফেলে দিচ্ছিলাম। মানে দেখে বোঝা যাচ্ছে না এত বাজে রাস্তা দিয়ে যাচ্ছি আমি। তোমাদের না এগুলো সব দেখানো উচিত ছিল, তোমরা এক্সপিরিয়েন্স করতে আমার সাথে। তো যাই হোক, এটা মনে হচ্ছে না কোন ভেতরে চলে এলাম কে জানে ভাই, গোষ্ঠী ফিন্ডি তাই এসছি আমি এটা। তো যাই হোক, মোটামুটি 12 কিলোমিটার যদি হয়, 1 কিলোমিটার আমি যাচ্ছি 12 কিলোমিটার, আর 11.8 কিলোমিটার দেখাচ্ছে। তো মোটামুটি 13 কিলোমিটার, 3-13-39, 390 টাকা ভাড়া হওয়া উচিত। আর 10 টাকা কোম্পানিকে দিতে হবে, 400 টাকা। এটাই যাত্রী সাথীতে এই ভাড়াটা পেয়েছি। যাত্রী সাথীতে কিন্তু আমি এক একটা ট্রিপ করি। হ্যাঁ, সে সব ট্রিপ আমি যাত্রী সাথীতে করি তা নয়, এক একটা। সবাইকে বলবো ইনড্রাইভই চালাবে সবসময়, ইনড্রাইভ কিন্তু বেস্ট, এইটুখানি মাথায় রাখবে। তো যাত্রী সাথীতে মানে এক একটা ট্রিপ করে নিই আমি। এই ট্রিপটা যাত্রী সাথীতে পেয়েছি, মোটামুটি 400 টাকা ভাড়া হলে ভালো ছিল। এই ট্রিপটাতেও আমার মোটামুটি আগের ট্রিপটাতেও যা লস করার করেছি, আর এই ট্রিপটাতেও লস করতে হচ্ছে, কারণ আমাকে এই গ্রাম থেকে বেরোতে হবে। তার জন্য ভাবলাম নিয়ে চলে যাই। 11 কিলোমিটার হিসেবে 330 টাকা দিক আছে, 10 টাকা লস থাকবে এখানে। আর এই যে খালি গাড়ি নিয়ে যাচ্ছি, এটা লস থাকবে। আর ওখানে যদি 800 মিটার দেখাচ্ছে, 11.8 কিলোমিটার, তো মানে ওখানে যদি 800 মিটার মানে 1 কিলোমিটার ধরো, এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার লস। তো অন্য কোনো ভাড়া থেকে এটা মেক আপ করতে হবে, কিছু করার নেই। কারণ এখন যদি না বেরোতে পারি আর বেরোতে পারবো না। 45 মিনিটের মধ্যে 330 টাকা কামালাম। হ্যাঁ, 45 মিনিটের মধ্যে 330 টাকা ইনকাম করে নিলাম। এটা ভালো একটা, 1 ঘন্টায় 300 টাকা টার্গেট থাকে, তো 330 টাকা ইনকাম করেছি। অ্যাকচুয়ালি ভাড়াটা হওয়া উচিত ছিল 380 টাকা, কারণ হচ্ছে আমি 1 কিলোমিটার দূর থেকে গেছিলাম, প্যাসেঞ্জার 11 কিলোমিটার এসছে। 3-11-33, 330, ঠিক আছে, 10 টাকা কোম্পানিকে দিতে হবে, 340। কিন্তু তারপরেও না এক্সট্রা কিছু চার্জেস থাকে, যেমন ক্যাবে একটা ওটা 60 টাকা ফেয়ার থাকে, উঠলে মিনিমাম ফেয়ার 60 টাকা। এটা একটা কি একটা মানে কি বলবো, গাড়িতে বসলে মিনিমাম ফেয়ার 60 টাকা, ঠিক আছে, এটা একটা ক্যালকুলেশন হয়। তো সেটা ক্যালকুলেশনেতে হলো না, মোটামুটি 50-60 টাকারই লোকসান, এর থেকে বেশি লোকসান না। তো যাই হোক, বাড়ি থেকে ফোন করছে, আর এখানে সাউথসিটির সামনে এসে গেছি, গাড়িটা পার্কিং করে দিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। এখন আমি একটা 2 কিলোমিটার ট্রিপ পেয়েছি। হ্যাঁ, 2 কিলোমিটার ট্রিপ পেয়েছি। আর আমি সত্যি কথা বলতে না, এই সাউথসিটি এরিয়াটা আমার পছন্দ না, সাউথসিটি মলটা আমার পছন্দ না, কারণ এখানে অতিরিক্ত কনজেস্টেড হয় 1 নম্বর। আর আমার হচ্ছে কনজেস্টেড জায়গাতে গাড়ি চালানো পছন্দ না, যার জন্য তো আমি ধর্মতলা, পার্ক স্ট্রিট বা ময়দান বা বড় বাজার, খিদিরপুর এরিয়া বা ইকবালপুর এরিয়া, এইসব জায়গায় আমি যাই না গাড়ি নিয়ে। কারণ যাই না, আমি অ্যাকচুয়ালি শান্তশিষ্ট, ঠিক আছে, শান্তিভাবে একটা রিল্যাক্সে চিল মেরে গাড়ি চালাবো, আমি হচ্ছে ওরম টাইপের। যার জন্য এইসব জায়গা আমার পছন্দ না, আর আমি এইসব জায়গায় গাড়ি চালাতে চাইও না। তো এখান থেকে একটা ট্রিপ পেলাম, আর এখানে ঢোকার পর আমি যেটা দেখলাম যে একটা বিকেল থেকে হয়ে গেছে মোটামুটি ধরে নাও। আর এখন সময় হয়ে গেছে 4:30 বাজে, ঠিক আছে, 4:30 বাজে, বিকেল হয়ে গেছে। তো 130 টাকা এক ব্যক্তি যাবে 2 কিলোমিটার। বাপুজি নগর কি ব্যাস জায়গাটার নাম, জায়গাটার নাম বলছি, শক্তিগড় হাই স্কুল। হ্যাঁ, শক্তিগড় হাই স্কুল, রায়পুর রোড। রায়পুর রোড মানে হচ্ছে এর দিকটাতে যাবো হয়তো, গল্ফ গ্রিনের রাস্তাটা দিয়ে হয়তো যাবে। 128 টাকা ভাড়া দিয়েছে, 3 কিলোমিটার হবে, তাহলে 2 কিলোমিটার না 3 কিলোমিটার না। আর অ্যাকচুয়ালি খেয়াল করলাম না কত কিলোমিটার ছিল। তো 3 কিলোমিটারে ঠিকই আছে, 3 কিলোমিটারে 130 টাকা, দ্যাটস ফাইন। তো ওই ট্রিপটা নিয়ে যাই, তারপর আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে।
প্রায় অনেকটা সময় বসলাম, হ্যাঁ প্রায় 40-45 মিনিট বসলাম। ট্রিপ পাইনি তা না, দুটো ট্রিপ পেয়েছিলাম, ভালো ভালো অ্যামাউন্টের ট্রিপ ছিলাম যেখানে বসেছিলাম সেইখান থেকে। কিন্তু অ্যামাউন্ট ভালো হলে কি হবে, তোমার সবাই যাবে হচ্ছে ওই আমরি হসপিটাল, আর নয় হচ্ছে তোমার এতে তোমার গড়িয়াহাটে। এবার গড়িয়াহাট বা আমরি হসপিটাল দুটোই জায়গা সুইটেবল নাই সময়। তো লাস্ট পর্যন্ত কি করলাম, খালি আমরি হসপিটাল আর গড়িয়াহাটেই পাচ্ছি, লাস্ট পর্যন্ত একটা নিয়ে নিলাম। অথচ আমি এর থেকেও বেশি ভাড়াতে 200 টাকাতে গড়িয়াহাট পেয়েছিলাম, সেটা নিয়ে নিই। তো যাই হোক, এখন আমি এক্স্যাক্ট যে জায়গাটিতে আছি বলতে পারো যাদবপুরের ভেতর দিকটাতে আছি। আর এখান থেকে আমি যে ভাড়াটি পেয়েছি নিয়ে যাবো হচ্ছে আমরি হসপিটাল, অ্যারাউন্ড 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটারে 150 টাকা পাবো। আর আগের ট্রিপটা তোমাদের 3 কিলোমিটার বলেছিলাম ভাই, ওটা 2.5 কিলোমিটার ছিল, 2.5 কিলোমিটারে ভাই পেয়েছিলাম 130 টাকা, আর এখন 3 কিলোমিটারে 150 টাকা পাবো। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, তাই জন্য ভাবলাম যাই করেই দিই। আমরি হসপিটালের নিচে আমার পার্কিং আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরি হসপিটালে এমন একটা জায়গায় পিক আপ করতে যাচ্ছি যেখান থেকে নেক্সট ট্রিপ পাওয়াটা মুশকিল। জানি না কপালে কি আছে, ভাবলাম যে অনেকক্ষণ তো বসে আছি, 15 ঘন্টা এই ট্রিপটাও যদি না করি অনেক বেশি লোকসানের মুখ দেখতে হবে, তার জন্য এই ট্রিপটা করে নিচ্ছি। তাই ভাবলাম যাই এই ট্রিপটা করে নিই, নেক্সট ট্রিপ আবার যখন পাবো সেটা তোমাদের অবশ্যই জানাবো। যারা যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, কারণ দেখতে পাচ্ছ দাদা কি কষ্ট করে। আর দাদার কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে রিয়েল লাইফে ভাই জীবনে কতটা প্রবলেম সবার, আমার একার না সবার, আমার মতন যারা আছে সবার। তাই জন্য সবাইকে বারবার করে বলবো ভাই দেনা করবে না, দেনা বাদ দিয়ে জীবনে যা খুশি করো, দেনা করবে না, ঠিক আছে, লোন করবে না। গাড়ি কিনবো অনেকেই বলে ভাই গাড়ি কিনো ক্যাশে কিনো, এত বেশি ডাউন পেমেন্ট করো যেন 6,000-8,000 টাকা ইএমআই হয়, যেন দিতে অসুবিধা হয় না। তো যাই হোক, আমি এখন প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি এখন আছি ঢাকুরিয়া ব্রিজে, হ্যাঁ ঢাকুরিয়া ব্রিজের ওপরে আছি। ঢাকুরিয়া ব্রিজ না, এটা ফ্লাইওভার, ঠিক আছে ফ্লাইওভার, ঢাকুরিয়া ফ্লাইওভারে আছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমি অনেকক্ষণ বসেছি, অনেকক্ষণ বলতে গেলে প্রায় 40-45 মিনিট মতো বসেছি। দুখানা ক্রিম পাউরুটি খেয়েছি, ভাবলাম যে বিস্কুট খাবো, বিস্কুট কিনতে গিয়ে দেখি ক্রিম পাউরুটি, ভাবলাম যে অন্য একটা ব্র্যান্ডের টেস্ট করে দেখি। ভুল হয়ে গেছে ভাই, একটা নেওয়া উচিত ছিল, দুটো নেওয়া উচিত হয়নি আমার। একটা নিলে হয়তো সব থেকে ভালো করতাম, দুখানা নিয়ে ফেলেছি, খাচ্ছি, খুব বাজে খেতে ছিল ক্রিমটা, মনে হচ্ছিলো পচে গেছে এরকম মনে হচ্ছিলো। তারপরে রুটিটা তো ক্রিমগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে রুটিটা খেয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় অনেকক্ষণ বসার পরে একটা ট্রিপ পেয়েছি, সিটি হয় নিয়ে যাবো, এটা হচ্ছে আনোয়ারসার কাছাকাছি, 2-2.5 কিলোমিটার রাস্তা হবে, 150 টাকা ভাড়া পেয়েছি। আর আমাকে যেতে হচ্ছে অলমোস্ট 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার আমাকে যেতে হচ্ছে। এর পেছনে কারণ কি, এর পেছনে কারণ কিছুই না ভাই, কারণ হচ্ছে আমি যেখানে বসেছিলাম সেখান থেকে খুব যে বিশাল ট্রিপ হচ্ছে তা না, খুব অল্প অল্প ট্রিপ পেলাম, হ্যাঁ খুব অল্প অল্প ট্রিপ পেলাম, ঠিকই শুনছো তোমরা, খুবই অল্প অল্প ট্রিপ পেয়েছি, যার কারণে এই অবস্থা। মানে যে কটা ট্রিপ পাচ্ছিলাম তো খুবই অল্প অ্যামাউন্ট, 1 নম্বর, আর খুবই অল্প টাকার ট্রিপ, এই সরি খুব অল্প অ্যামাউন্ট মানে তো বলেই তো দিচ্ছি, খুব অল্প অ্যামাউন্ট, খুবই অল্প টাকার ট্রিপ, অল্প টাকার ট্রিপ, এবং যেখানে যেখানে যাবে ভাই সেসব জায়গা আমার পছন্দ না, যার কারণে আমি না ওইসব ট্রিপগুলো নিইনি। হ্যাঁ ওইসব ট্রিপগুলো আমি এই কারণেই নিইনি, কারণ টাকা কম আর জায়গা পছন্দ হচ্ছে না আমার। তো যাই হোক, অল্প এখন আমি 150 করে খাটছি, ঠিক আছে, খারাপ না। তবে হ্যাঁ এই কি 40-45 মিনিট বসার পরে 150 টাকা কামানোটা এটা অতিরিক্ত বোকামি, কারণ ঘন্টায় 300 টাকা ইনকাম করতেই হবে, সেখানে আমি অনেক বেশি সময় নষ্ট করছি। আমি একদম রিল্যাক্সে কাজ করছি, কারণ আমি একটুখানি না ফার্স্ট স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য ভাবলাম খুবই আরামসে কাজ করবো, কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে কাজ করবো, একদম পুরো চিল মেরে ফিল নিয়ে কাজ করবো। তো আমার আগের ট্রিপটা তো ভীষণ ভালো ছিল, হ্যাঁ আগের ট্রিপটা ভীষণ ভালো ছিল এবং ভীষণ প্রফিটেবল ট্রিপ করলাম, কারণ পুরোপুরি এক্স্যাক্ট 2 কিলোমিটার ছিল, 2 কিলোমিটার 150 টাকা ভাড়া পেলাম। কিন্তু এখন আমি একটা ভুল ট্রিপ নিয়েছি, অ্যাকচুয়ালি না এক্ষুনি দেখছিলাম একটা ইডেন্টালি সিগনেচার যাবে, জাস্ট আমার সামনে দাঁড়িয়ে ছিল, আমার সামনে বলতে গেলে ঢাকা কালীবাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। দুটো কালীবাড়ি আছে, একটা লেক কালীবাড়ি, একটা ঢাকা কালীবাড়ি। তো ঢাকা কালীবাড়িটা ভাই আনোয়ারসা রোডে পড়ে, তো ঢাকা কালীবাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, ইডেন্টালি সিগনেচার যাবে। তো তারপরে দেখছি যে আবার দেখলাম যে ওই ট্রিপটা আমাকে নিল না, মানে আমি 240 টাকা করে রিকোয়েস্ট করেছিলাম, তো আমাকে নিল না। তো তারপর আমি কী করলাম, আমি বললাম যে ঠিক আছে চলো, তারপর হঠাৎ করে দেখুন ইডেন্টালি গ্রিনউড যাবে, আমি খেয়াল করিনি গ্রিনউড আর সিগনেচার না এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছি। আজকে না আমার এত গোলাচ্ছে কেন, অ্যাকচুয়ালি না মাইন্ডটা পুরো মানে মাইন্ডটা ডিস্টার্ব হয়ে আছে পুরো, যার কারণে না আমার আজকে এত গোলাচ্ছে। অলমোস্ট আমি 1 কিলোমিটারের বেশি যাই না, সেখানে আমাকে এখন 2 কিলোমিটার যেতে হবে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। হ্যাঁ ঠিকই শুনছো, এই দেখো সামনে হচ্ছে সোজা আনোয়ারসা, আর আমি হচ্ছে এখান থেকে ইউটার্ন নেবো,
ইউটার্নে নাকি এখন আমি সাউথ সিটি যাবো ওই ক্যাজরা জায়গা থেকে পিক আপ করতে, মানে যে জায়গাটা আমার একদম পছন্দ না সেখানে আমাকে এখন যেতে হবে পিক আপ করার জন্য। মানে ওই জায়গায় যা অবস্থা না ভাই, কি বলবো তোমাদের, ওখান থেকে আমি এলাম আর এখন যাবো, পারলে তোমাদের একটু দেখাবো, দেখবে খালি, মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আর এখানে না ইডেন সিটি, এই ইডেন টলি ক্লিনউড ছিল লেখা, ইডেন টলি সিগনেচার লেখা ছিল, ইডেন টলি দেখেছি আমি, সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। ইডেন টলি গ্রিনউডটাও ঠিক আছে, ভালো জায়গা, কবরডাঙ্গা যাবো সেটা ভালো, কিন্তু ম্যাটারটা ওইরকম না, ম্যাটারটা হচ্ছে ইডেন টলি গ্রিনউড যে আমি চলে যাবো না, ইনকামটা কি করলাম। ইডেন টলি মানে কি বলবো, সিগনেচারে যে ভাড়াটা ঢুকেছিল সেটাই সামনের সিগন্যালটা আছে লেক গার্ডেন্সের, সেখান থেকে ঢুকেছিল, কিন্তু না ইডেন টলি গ্রিনউডের যে ভাড়াটা ঢুকলো সেটা যে সাউথ সিটি থেকে ঢুকেছিল সেটা আমি খেয়াল করি না। ইডেন টলি যাবে 240 টাকা রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, আমি 7 কিলোমিটারের মতন, মানে পুরোপুরি 7 কিলোমিটারও হচ্ছে না, 7 কিলোমিটার মতন যাবে, 240 টাকা রিকোয়েস্ট পাঠাই। কারণ এখন তো ডিমান্ড এরিয়া হলেও কী হবে, ড্রাইভারদের যে অবস্থা, যারা লোকের গাড়ি চালায় তারা 10 পয়সাতেও নিয়ে চলে যাবে 10 কিলোমিটার, তার থেকে ভালো হয় 240 টাকা রিকোয়েস্ট পাঠাই। আবার যদি নেয় তো তারপর যদি এই যে ইডেন টলি গ্রিনউড, যা আসলে এটা মনে হচ্ছে অন্য প্যাসেঞ্জার নিয়ে ফেললাম, ইডেন টলি গ্রিনউড। তারপরে দেখছি যে ভাই আমার পিক আপ ছিল 700 মিটারের মধ্যে, তারপরে দেখা যাচ্ছে 2 কিলোমিটার পিক আপ, তারপর দেখি যে সাউথ সিটি প্যাসেঞ্জার আছে। তো যাই হোক, প্যাসেঞ্জার 7 কিলোমিটার যাবে, আমি 1 কিলোমিটার যাচ্ছি এক্সট্রা, 8 কিলোমিটার, 3 8 24, 240 টাকা পেলাম। কিন্তু হচ্ছে এখানে আমার যে এক্সট্রা যে প্রফিট, মানে কোম্পানিকে 24 টাকা দিতে হবে, সেই 24 টাকাটা পকেট থেকে যাবে। হ্যাঁ, 30 টাকা কিলোমিটার, এটাই পেলাম না হিসাব মতো। এটা আমার একটুখানি ভুলের জন্য লস হয়ে গেল, কি আর করা যাবে, মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে দেখছি কী হয়। আমার মনে হয় না নেক্সট ট্রিপ হবে বলে, আমি এদিক থেকে তো ওইদিকে বেরিয়ে যাচ্ছি, আমি ফাঁকার দিকে যেতে চেয়েছিলাম, কারণ মানে কী বলবো, ভিড় রাস্তায় সিট পোষাচ্ছে না গাড়ি চালিয়ে, ওই জন্য ফাঁকার দিকে যাবো ভাবলাম, ওই জন্য গাড়ি ফাঁকার দিকে নিয়ে যাওয়ার কথা প্ল্যান করলাম। তো এখানে প্যাসেঞ্জার বলছে দাদা প্যান্টালুন্সের সামনে দাঁড়িয়েছে, আপনি চলে আসুন, রাস্তা থেকে তুলে নেবেন। আমি বললাম না রে ভাই, আমি রাস্তা থেকে তুলতে পারবো না, পিক আপ লোকেশনে এলে আসো, নয় ফেটে যাও, পরিষ্কার কথা, ক্যান্সেল করে দাও। তারপরে মানে এখন যাচ্ছি সাউথ সিটিতে পিক আপ করতে। এখন যাচ্ছি আমি সাউথ সিটি মানে পিক আপ করতে, নিয়ে যাই, ট্রিপটা দেখা যাক, যদি ওই দিক দিয়ে ট্রিপ পেয়েছি তো ভীষণ ভালো, আর যদি না পেয়েছি ঘরেই ঢুকে যাবো, কি আর করবো। কিন্তু দিনে আমাকে 2000 টাকা করে টার্গেটের কাজ করতে হতো, তো আজকে মোটামুটি ওই 1550-60 টাকা হবে হয়তো ইনকাম করেছি, তেল বাদ দিয়ে। তো সেটা করলে হবে না, আমাকে ডেইলি 2000 করে করতেই হবে। প্রায় 2 কিলোমিটার চলে এলাম, আমার অপোজিটে দেখতে পাচ্ছ তোমরা সাউথ সিটি মল। হ্যাঁ, আমার অপোজিটে সাউথ সিটি মল। ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল ভাই, ছেঁচড়া মানে তিলে ঢামনায় প্যাসেঞ্জার ছিল, তিলে ঢামনা বোঝো, প্রপার তিলে ঢামনায় প্যাসেঞ্জার ছিল ভাই। ট্রিপটা ক্যান্সেল করে দিল, হ্যাঁ ট্রিপটা ক্যান্সেল করে দিল, যখন আমি এখানে পৌঁছে গেলাম তখন ট্রিপটা ক্যান্সেল, প্যাসেঞ্জারের গাড় ফেটে হাতে চলে এসছে। একটু আগে আমি যে প্যাসেঞ্জারটার কাছে এলাম, অলমোস্ট 2 কিলোমিটার এলাম, তো 2 কিলোমিটার এলাম, শুধু 2 কিলোমিটার বলে না ভাই, মানে তোমাদের কি বলবো, আমি 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে এলাম এবং প্যাসেঞ্জার ট্রিপটা ক্যান্সেল করে দিল। কারণ কি, কারণ একটা, এই যে প্যাসেঞ্জারকে আমি বলেছিলাম যে পিক আপ পয়েন্টে আসতে হবে, পিক আপ পয়েন্ট ছাড়া ভাই কেন আমি রিক্স নিয়ে তুলতে যাবো ভাই, আমি রাস্তা দিয়ে তুলবো আর পুলিশে কেস ঠুকে দিক আমার ওপরে নাকি। তো ভাই এই ভুলটা আমি কোনো মতেই করবো না, এটা তোমরা সবাই জানো, এই ভুল কেউ করো না, কিন্তু আমি তোমাদের সবাইকে বারবার করে বলছি। দেখো এখানে আমার 2 কিলোমিটার তেল নষ্ট হয়েছে, আর এখন আমি ফের যাচ্ছি আরও 1 কিলোমিটার দূরে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ ঠিকই শুনছো, আর 1 কিলোমিটার দূরে যাচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, কিন্তু এখানে টোটাল আমার এক্সট্রা 3 কিলোমিটারের তেল পুড়ে গেল। ঠিকই শুনছো, টোটাল আমার এক্সট্রা 3 কিলোমিটারের তেল পুড়ে গেল, কিন্তু 1 কিলোমিটার তো আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করি, তো আমার আলটিমেট 2 কিলোমিটার লস হয়েছে। তো ওই 2 কিলোমিটারটাকে যদি আমি ধরে আমি এখন আমার ফেয়ারটাকে ক্যালকুলেট করি, আমি একটা ভাড়া পেয়েছি, হিউজ প্রফিটেবল ট্রিপ বলতে পারো, হিউজ একটা ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জার 9 কিলোমিটার যাবে, আর আমি যদি আমার ওই 2 কিলোমিটারকে ধরি তাহলে 11 কিলোমিটার হয়, 11 কিলোমিটার যদি হিসাবে ধরি তাহলে 3 11 33, 330 টাকা ভাড়া হয়, 360 টাকা ভাড়া পেয়েছি একটা প্যাসেঞ্জার 9 কিলোমিটার যাবে, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালা পঞ্চাননতলা, ঠিক আছে, 360 টাকা ভাড়া, বুঝতে পারছো, বেহালা পঞ্চাননতলা যাবো 360 টাকায়, তাহলে এর থেকে ভালো ট্রিপ কি হয়। এর আগে আমার সাথে না, মানে কি বলবো, যাত্রীর সাথে একটা ট্রিপ ঢুকেছিল, ট্রিপটা আমি ক্যান্সেল করে দিলাম, মানে যাত্রীর সাথে একটা ট্রিপ ঢুকেছে, তারপরে আমি ইনডাইরেক্টলি এই ট্রিপটা পেয়ে গেছি 360 টাকার ট্রিপটা। তো ভাবলাম যে 360 টাকা যাত্রীর সাথে ভাই 230 টাকা ট্রিপ পেয়েছিলাম, হ্যাঁ 230 টাকার ট্রিপ পেয়েছিলাম, আর এটা হচ্ছে 360 টাকা, তাহলে তোমরা নিজে ভালো 230 ট্রিপটা নেবো না 360-এর ট্রিপটা নেবো, 230
মানে 130 টাকা অলমোস্ট বেশি, ঠিক আছে, 130 টাকা অলমোস্ট বেশি বলে আমি 360-এর ট্রিপটা চুজ করে ওটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমি চলে এলাম এখন দক্ষিণাবন শপিং কমপ্লেক্স, ঠিক ওর কাছাকাছি আছি। এখান থেকে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে সোজা আমি বেরিয়ে যাবো হচ্ছে বেহালা পঞ্চননতলার দিকে। তো বেহালার দিকে যাবো অবভিয়াসলি বেটার অনেক, কারণ হচ্ছে এখান থেকে সেট করে বেরিয়ে চলে যেতে পারবো। আরে ভাই লোক সরো সরো ভাবে সর, এই সালা ইয়েলো ট্যাক্সির পেছনে বলে ভাই দিন কাভার হয়ে যাবে, সত্যি কথা বলছি। আর তার মধ্যে এই রাস্তাটাকে ভাই এটা নাটক করে বন্ধ করে রেখেছে, এখন আমি এখান থেকে পিক আপ করতে দেবে নাকি আমি সেটাও জানি না। এইটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার আজকে। পুরোপুরি 1 ঘন্টা 10 মিনিট বসলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা 10 মিনিট বসলাম। 1 ঘন্টা 10 মিনিট পর আমি একটা ট্রিপ পেয়েছি, কিন্তু ট্রিপটা না একটুখানি অসংকোচ হচ্ছে যেতে, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের রেটিং 4 স্টার। আর এর আগেও আমি আর একটা ট্রিপ পেয়েছিলাম, সেই ট্রিপটা আমি ইচ্ছা করে যাইনি, প্যাসেঞ্জারের রেটিং ছিল 3.3 স্টার। তো ভাই প্যাসেঞ্জার যদি 3.3 স্টার হয় তাহলে কি ক্রিটিক্যাল প্যাসেঞ্জার, বুঝতেই পারছো। আর এটা 4 স্টার পেয়েছি, কিন্তু এই প্যাসেঞ্জারটাও কিরকম হবে না বোঝা মুশকিল। আমাকে এখান থেকে ডান দিক ঢুকতে হবে। আর রাস্তাটা দেখেছো একটা বাজারের মধ্যে দিয়ে, ঠিক আছে, কেস খেয়ে গেলাম নাকি, একবার যাবো ব্যাস গল্প শেষ। মানে কেন যে ভাই ট্রিপ পাইনি এবার বুঝতে পারছি। আচ্ছা এই কারণে মনে হয় এই লোকটাকে 4 স্টার দিয়ে রেখেছে লোকটা, কারণ হচ্ছে ওনার পিক আপ লোকেশনটা হচ্ছে খুব খারাপ, যার কারণে না মানুষ হয়তো পছন্দ করছে না পিক আপ করা, এটাই হতে পারে, এটা ছাড়া কিছু না। তো পুরোপুরি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট মানে প্যাসেঞ্জারকে পিক আপ করা নিয়ে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট বসার পরে ভাই আমি একটা ট্রিপ পেয়েছি অলমোস্ট। তাও এটা 7 কিলোমিটার ট্রিপ আছে, অলমোস্ট 7 কিলোমিটার। 7 কিলোমিটারের ভাড়া কত দিচ্ছে, 3 7 21 210 হয়, আমি 230 টাকা নিয়েছি। 6 থেকে 7 কিলোমিটার হবে, দেখাচ্ছিল না 6 কিলোমিটারই হবে হয়তো, 6 বা 6.5 কিলোমিটার এরকম কিছু হবে। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসে প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর হচ্ছে এটাই প্যাসেঞ্জার নাকি, আমি এখন আছি হচ্ছে তোমাদের যদি বলি এই জায়গাটার নামটা কি ছিল, হ্যাঁ বেহালা আর্কেডিয়া, হ্যাঁ বেহালা আর্কেডিয়ার ভেতরে আছি। বেহালা অর্কিডিয়ার ভেতরে আছি আমি এখন, হ্যাঁ অর্কিডিয়ার ভেতরে আছি। অ্যাকচুয়ালি অর্কিডিয়ার যে ক্লাবটা ছিল সেই অর্কিডিয়া ক্লাবের সামনেই বুকিং করেছে, কিন্তু তারপর বললো যে একটু ভেতর দিকে, আমাদের ঘরের লোকেশনটা নেয় না। তো ঠিক আছে, নেয় না ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে ভাই 5.5 কিলোমিটার রাস্তা 260 টাকায় এনেছি। হ্যাঁ ঠিকই শুনছো, 5.5 কিলোমিটার রাস্তা এনেছি 260 টাকায়, বুঝতে পারছো। তাহলে তো এইটুখানি তো সেই মানুষটার জন্য করাই যায় যে এতটা টাকা দিল, তাই জন্য ভাই এক্সট্রা 500-600 মিটারের মতন ভেতরে ঢুকলাম। যদি 1 কিলোমিটার ঢুকতো ডাজেন্ট ম্যাটার, কারণ উনি ওরকম ভাড়া দিয়েছে ভাই, 5 কিলোমিটারে ভাই 260 টাকা কে দেবে। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ভাড়াটি ঢুকেছিল, যার কারণে না আমি রেকর্ড করতে পারিনি, হ্যাঁ যার কারণে আমি রেকর্ড করতে পারিনি। আর এখন ফের আমার একটা ভাড়া ঢুকে গেছে অশোকা সিনেমা হলের কাছ থেকে, হ্যাঁ ঠিকই শুনছো, অশোকা সিনেমা হলের কাছ থেকে ভাড়া ঢুকেছে। আর গাড়ির অবস্থা ভাই ভীষণ খারাপ হয়ে গেছে, গাড়িতে প্রচুর ধুলো হয়েছে দেখছি, এত ধুলো সম্ভবত হয় না কখনো, আজকে একটু বেশি ধুলো লাগছে। আর এখন না যেই একটা ভাড়া ঢুকেছে সে ভাড়াটার ব্যাপারে কি বলবো, অ্যাকচুয়ালি আগের ভাড়াটা না প্যাসেঞ্জার বলছে বাবা এত, আমি বলি হ্যাঁ রাত হয়ে গেছে তো ওই জন্য এত টাকা ভাড়া। এই দেখো লোল, ঠাকুরপুকুর দাসপাড়ার ভাড়া ঢুকছে, কিন্তু দাসপাড়া তো যাওয়া যাবে না। আর এখন ভাই আমি ওর থেকে বেটার ভাড়া পেয়ে গেছি, দাসপাড়া ভাড়া কেন নিতে যাবো ভাই, কোনো কিছু দরকার আছে, কোনো দরকার নাই। তো আমাকে যেতে হবে হচ্ছে ইসরে, এইটুখানি যদি ক্রস করে ফেলতে পারতাম বেরিয়ে যেতে পারতাম। ওই
ঠিক আছে তো? हाँ हाँ हम सोचे हाँ कैसा बैठा हम सोचे कि भाई पहले सीट बेल्ट लगी नहीं। अच्छा अच्छा बेल्ट टोपी टोपी हेलमेट हेलमेट अरे रिया अंदर से लेके जाई का কেস খেলে ভালোই কেস খাবে, 1000 টাকার উপর ফাইন। তো এই দুদিন 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটাল। हाँ हाँ, न्यूज में दिखा रहा है। अगर पकड़ेगा ना 4-5 हजार का चालान नहीं कट वो जाएगा। उधर से अंदर ले लेगा गली में बहुत अच्छा कर हेलमेट लगा ए तो एकदम मैंने से निकली আপনি হাতে ধরে রাখুন, আপনার हाँ। হাত ছেড়ে দেয়। এটা ধরে রাখুন, এই মেন রোডটা ক্রস চৌরাস্তা ক্রস করে हाँ, যান। हाँ, ठीक है। इसीलिए जब वो गा रहा था जला हुआ प्रिंस तो उसको दे दिया था हाँ गली के अंदर। गली के अंदर है तो सही है। हाँ गली के अंदर यहाँ से निकल गए। हम गली गली सीधे अशोका निकल गई है वो खड़ी हाँ हालांकि हम हेलमेट एहन ले से आदमी के आपन भी सुविधा रहेला। हाँ अब मान लो तू उतना देर से हमने के गली में बांधी थी तब अब थोड़ा सा निकल नहीं जाए हाँ। अरे अपनो तो गलिये में मान लो पहनले ला ठीक रहला। आपके इस जगह पे कैसे जाऊंगा, रास्ता तो बंद है। कहाँ पर ठाकुर बाजार में। बाजार नहीं, हम यहाँ से सिलपाड़ा से घुस जाइएगा। अच्छा, आपका उधर का ही गाड़ी है क्या? हाँ हाँ उधर। कहाँ का? ठाकुर पुकुर का। ठाकुर पुकुर कहीं कहीं। समझ ही नहीं आ रहा अरे कौन क्या है समझ ही नहीं आ रहा कोई माधुरी दीक्षित का अंदर चल जा रहा था तो कभी इसका अंदर चल जा रही था লাস্ট ট্রিপটা দেখে আমার ভয় লেগে গেছে। হ্যাঁ, লাস্ট ট্রিপটা দেখে আমার ভয় লেগে গেছে। দেখি ঠাকুর বাজার দিয়ে দেখাচ্ছি। ঠাকুরপুকুর বাজারের রাস্তাটা গত 3 বছর ধরে বন্ধ আছে, আর মোটামুটি আমি এটা বাছাইপাড়ার ভেতরে আছি আশা করছি। আমি লোকাল বলে এই ট্রিপটা পেয়েছি যতদূর মনে হয় 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে 200 টাকায় নিয়ে এসেছি 5 কিলোমিটার রাস্তা। তো 5 কিলোমিটার ছিল না, 4.5 কিলোমিটার রাস্তা ছিল। কিন্তু এখান থেকে বেরোতে গেলে মানে কি বলবো, আমার এত কপাল ভালো, আমি প্যাসেঞ্জারটা রাস্তাটা জানতাম যে ওইদিকে বন্ধ আছে। আমার জায়গায় যদি অন্য কোনো ক্যাব ড্রাইভার আসতো 100% ফেসে যেত, মাথা খারাপ করে বসে থাকতো। প্যাসেঞ্জারও রুট ঠিকঠাক বলতে পারছে না। আমার কি মনে হলো, ভাই আমি হচ্ছে পরশতলার যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশে যে গলিটা আছে, ওই গলি দিয়ে ঢুকে ভেতরে গিয়ে না ফুললি ক্লিন রাস্তা দেখতে পাচ্ছি, একদম পুরো পরিষ্কার রাস্তা। আমার এক ফোঁটা অসুবিধা হয়নি, বিশেষ করে আমার এক ফোঁটা অসুবিধা হয়নি এই রাস্তায় আসার জন্য। এখন হচ্ছে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মসজিদ পাড়ার ভেতরে। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ পর ভিডিও বানাচ্ছি, 8 ঘন্টার ওপর। মানে 11টার সময় আমি এখানে এসলাম, 11:15। এখন বাজে হচ্ছে 12:15 মনে হয়। দেখি টাইম কত হয়েছে, 12:15 কোথায় ভাই, 12টা বাজতে 10 মিনিট বাকি। প্রায় হচ্ছে 11:15 থেকে 12:15, মানে 1 ঘন্টা 5 মিনিট ভাই আড্ডা মারলাম শ্বশুরবাড়ি পাড়ায়। হ্যাঁ, 1 ঘন্টা 5 মিনিট আড্ডা মারলাম শ্বশুরবাড়ি পাড়াতে। আর মোটামুটি যদি তোমাদের বলি, 1 ঘন্টা 5 মিনিট শ্বশুরবাড়ি পাড়ায় আড্ডা মারলাম। আর এখানে হচ্ছে আমার টোটাল মানে কি বলবো, ভেবেছিলাম মানে এখান থেকে মানে কি বলবো আর্নিং হবে ভেবেছিলাম, যে একটা ট্রিপ হলে বেরিয়ে যাবো, একটু আড্ডা মারি এখান থেকে। আজকে না ডিমান্ড ভালো ছিল সন্ধ্যাবেলায়, তার জন্য ভাবলাম যে চলো শ্বশুরবাড়ি পাড়ায় এসেছি, 11:15 বাজে। 11:15 থেকে ভাই এখন 12টা বেজে গেল। এখানে আড্ডা মারলাম বসে বসে, আড্ডা মেরে একটু ওই কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে এবার বাড়ি থেকে যাচ্ছি। আর আজকে না আমি টোটাল 3,000 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, 3,000 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 600 টাকা 630-40 টাকার আমি তেল ভরেছিলাম, ঠিক আছে। আর 3,000 টাকায় 300 টাকা বাদ দাও, 6 দিয়ে 900 টাকা বাদ দিলেও 2,000 টাকা ইনকাম, 2100 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, 2100 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। আর মোটামুটি মেন রোডে উঠে গেছে, আর এখান থেকে তো এইটুকুনি আর মেন রোডটা আছে, এই উঠেই গেছে মেন রোডে। তো চলো, বুঝতেই পারছো কী করতে হবে, লাইক করে সাবস্ক্রাইব করে দাও ভাই। কী করছো, সাবস্ক্রাইব করবে কোথায়?
তো উঠে গেলাম হচ্ছে পরশুতলা, হ্যাঁ 55 তলায় উঠে গেছি। এখান থেকে রাইট টার্ন নেবো আর ঢুকে যাবো গিয়ে, আরে পাশ, এখান থেকে রাইট টার্ন নিয়ে এখন হচ্ছে এই পারে ঢুকে যাবো। তো চলো, রাইট টার্ন খুলে গেছে। তো চলো ভিডিওটা ভাই এখানেই শেষ করলাম, কারণ বাড়ি চলে যাবো, আর কিছু বলার নেই। মোটামুটি 12টা অবধি বেশ ভালোই কাটলো আজকে, রাতের বেলাটা বেশ ভালোই কাটেছে, খুব একটা খারাপ কাটিনি। তো চলো টাটা, বাই বাই।